নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুভম বাণী, শুভম বাণী, শুভমকে ডাকো, শুভম। এসে থেকে প্রত্যেকটা দিনই কোথাও না কোথাও যাওয়া হচ্ছে। সকালবেলাটা আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের যে ইম্পর্ট্যান্ট কাজগুলো রয়েছে সেইগুলোকে আমরা একটা একটা করে সারছি। তো সেই জন্য কী হয়, আমরা ওই দুপুরবেলার থেকে বা বিকালবেলার দিক থেকে আমরা ফ্রি হয়ে যাই, তখন গিয়ে আমরা কাউরি না কাউরির বাড়িতে যাই, বা কাউরির বাড়িতে না হলে কোথাও না কোথাও ঘুরতে যাই। বাট আজকে মনে হলো আজকের দিনটা একটু রেস্ট দিই। আজকে বিকাল থেকে আমরা মানে একেবারে বাড়িতেই রয়েছি সবাই, আর আজকে ভাবলাম সবাই মিলে বাড়িতেই টাইম স্পেন্ড করব। তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে এখন বাড়িতে আড্ডা দিচ্ছি। মামা তো টাকলা হয়ে গেল এত চুল কেটে দিয়ে। No dirty. Ew, dirt in the hair. Ew, dirty. Dirty. It's very dirty. See, it's very dirty. কি এটা? ওটা ওর সাহসিতে ছিল ভাই, বললো তোর মাথায় আছে ওটা। ইজ ভেরি ডার্টি। মম, শুভম মামার মাথায় ডার্টি। Yeah. ও দেখ সব, ওকে, সব ওর সাহসি দিয়ে খুচি খুচি বার করছে দিয়ে তোর মাথায় ঢালছে আগে। দিয়ে তারপরে বলছে কি ডার্টি। One better. মাচ বেটার। দাঁড়িয়েছে, ওই 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 ওই। I, why? I thought dirty. আমরা যাচ্ছি এই আমঘাটার দিকে যেতে গিয়ে ওই রাস্তাটায়, ওইদিকে এনটিএম বলে একটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে। ওটা অনেক দিনই হয়েছে, বাট আমি প্রথম যাচ্ছি। তো বান্ধবীদেরকে বলেছিলাম, ওরা আমাকে সাজেস্ট করেছিল যে ওই রেস্টুরেন্টটা ভালো। তো সেই জন্য এখন যাচ্ছি ওখানে সবাই মিলে দেখা করতে। ফোনটা ফেলে দিস না। Want to see you or you want to see yourself? আমার বান্ধবীরা অলরেডি ওখানে পৌঁছে গিয়েছে। ওরা আমাকে অনেকবার ফোন করছে, কখন আসছিস কখন আসছিস। আমি বলছি আমি রাস্তায় আছি, আসছি। আসলে বাড়িতে একটু কাজ ছিল, সেগুলো সব সেরে তারপরে এই যে আমরা বেরিয়েছি, প্রায় চলেই এসেছি। ঘুরে যাচ্ছে না ঘোরাঘুরি করছে? ওকেই দেখতে পারলে দূর থেকে। চলো। আগে কখনো বান্ধবীদের সাথে দেখা করার জন্য কোনো টাইম মেনটেন ছিল না, কোনো কিছুর প্রয়োজন ছিল না। যখন ইচ্ছা তখন যে যার বাড়িতে চলে যেতাম। কিন্তু যবে থেকে আমি চলে গেছি সেই থেকে তো মানে যখন ইচ্ছা তখন আসা যায় না। তো 1.5 বছর পর আমি আবার এসেছি ইন্ডিয়াতে। তো এখন মানে ওদেরকে আমি বললাম যে তোরা একসাথে আয়, দেখা করব। তো অনেক দিন পর আবার দেখা হচ্ছে আমাদের সবার একসাথে। আর বান্ধবীরা এক জায়গায় হওয়া মানেই তো বুঝতেই পারছেন। আমাদের এখন 4 বান্ধবীরই বিয়ে হয়ে গেছে। 4 বান্ধবীর মধ্যে 3 বান্ধবীর আগে বিয়ে হয়েছে, একজনার এই সবে বিয়ে হয়েছে, মানে নবনীতার সবে বিয়ে হয়েছে। ওকে আমরা, ওর নাম নবনীতা বাট আমরা ওকে নব বলি। আর একজনের নাম চন্দ্রানী বাট ওকে আমি চাঁদ বলি। আর আরেকজনের নাম মাম্পি, ওকে মাম্পিই বলি। তো আমাদের 4 বান্ধবীরই এখন বিয়ে হয়ে গেছে। আর ওর বিয়ের সময় আমাকে নেমন্তন্ন করেছিল, বাট সেই সময় আমি একদমই আসতে পারিনি। তো সেই জন্য এসেই আগে আমি দেখা করেছি, যাতে আর কি অনেক গল্পগুজব হয়। এখন আমরা মেনু দেখছি, দেখে আমরা খাবার দাবার অর্ডার করে অনেক গল্পগুজব করবো, অনেক আনন্দ করবো আজকে।
চিন্তায় পড়ে গেছে এটা কি রুই মাছ না কি মাছ খাইয়ে দেওয়া হয়েছে ওকে। এখন আমরা অর্ডার করেছি মাটন হান্ডি আর নান। যেহেতু আমার ভাই শুভম ও মাটন খায় না, সেহেতু ওর জন্য আমরা চিকেন লেগ পিস অর্ডার করেছি। মাম্পি নান খাবে না বললো, তো সেই জন্য ও বললো আমি ভাত খাবো। ওর জন্য একটা থালি অর্ডার করা হয়েছে, যার মধ্যে 2 রকম রাইস আছে, একটা নর্মাল স্টিম রাইস আছে আর পোলাও অর্ডার করা হয়েছে ওর জন্য। আর চাঁদের ছেলেও নান খাবে না, তো সেই জন্য ওর জন্য পোলাও অর্ডার করা হয়েছে। মা কি বলো আর দিয়েছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে। নাও। আমাদের একটা দৌড় করে দাও। কি এটা পেমেন্ট করা আছে? না কেন? এ দেখো আমি বললাম তো ওটা কৌশল পেমেন্ট করা আছে। সীমাকে বলি নাও না। অনেকদিন আগে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, বাট আমি প্রথম এসেছি আর আমার তো খুবই ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন, সবার ব্যবহারও খুবই ভালো আর খাবার দাবার তো খুবই সুন্দর। আর চারিদিকটা দেখুন পুরো ক্ষেতের মাঝখানে আর কি রেস্টুরেন্টটা ওপেন করেছে। অনেকের ভিডিও দেখেছিলাম, আসার ইচ্ছা ছিল, খুবই সুন্দর লাগলো। ওদেরকে বল, তোকে বলি না। তোরা দৌড়ো, তুই আর গীতু মিলে দৌড়ো, দেখি কে ফার্স্ট। বান্ধবীদের নিয়ে দিনটা আজ বেশ ভালো কাটলো। খাবার দাবার খুবই সুন্দর ছিল। মাটন হান্ডিটা একটু স্পাইসি ছিল, সেটা আমাদের বলতে ভুল হয়েছিল। যদি আমরা বলতাম তাহলে হয়তো ওর একটু স্পাইসিটা কম দিত। বাদবাকি খুবই সুন্দর ছিল। চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সন্ধ্যেবেলায় যাব আবার শ্বশুর শাশুড়ি মা ননদ নন্দায় নিয়ে ঘুরতে।